মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, যে হাসপাতাল এখন এই মুহূর্তে খবরের শিরোনামে অভয়াকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রেক্ষিতে। বিট্টু রায়চৌধুরী আমাদের অপপ্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বিট্টু, চিকিৎসকেরা প্রতিবাদ জানাচ্ছেন, তারা আজও কর্মবিরতির ডাক দিয়েছেন, একটু পরিস্থিতি জানবো তোমার মধ্য দিয়ে। দেখো, তোমাকে প্রথমেই দেখাবো যে এই মুহূর্তে যারা চিকিৎসকরা রয়েছেন তাদের একটাই বক্তব্য যে অবিলম্বে এই যে ঘটনা, সেই ঘটনাকে তারা কিন্তু করতে হবে। এবং তাদের একটা অভিযোগ আছে যে সিবিআই এতদিন হয়ে গেল, তারা কেসটা নিয়েছেন, কবে তার সমাধান সূত্র বেরিয়ে আসবে, কবে সেটা কিনারা বেরিয়ে আসবে সেটা নিয়ে তারা অপেক্ষা করছেন। তার পাশাপাশি সন্দীপ ঘোষকে নিয়েও একটা ক্ষোভ রয়েছে প্রত্যেকের মধ্যে। আমি যদি একবার দেখাই, আমি এখানে দেখতে পাচ্ছি কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন চলবে। কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন? আমি একবার এই করবো, কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন কেন? সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে আপনাদের কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা স্বচ্ছ ইনভেস্টিগেশনের যে দাবি প্রথম দিকে ছিল এখনো আছে, তারপরে যে কেস ট্রান্সফার হয়েছে, এখন ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন এবং সঠিক বিচার এবং ফাঁসি, আসলে অপরাধী ধরা হোক এবং ফাঁসি সাজাই দেওয়া হোক, এটাই আমাদের। আমি একবার যা ছবিটা দেখাবো, এখানে শুধু জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। ছবিগুলো পরপর দেখো। এই মুহূর্তে নো সেফটি নো ডিউটি মূলত সেই স্লোগান উঠছে সরাসরি। একবার শুনে নেবো সরাসরি। নো জাস্টিস নো ডিউটি, নো জাস্টিস নো ডিউটি, নো জাস্টিস নো ডিউটি, নো জাস্টিস নো ডিউটি। আমার দিদির বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার দিদির বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার দিদির বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার বোনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার দিদির বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার বোনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। বিচার তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলছে, চলবে। লড়াই চলছে, চলছে, চলবে। বিক্ষোভ চলছে, চলছে, পরপর যদি ছবিটা দেখাই, এই মুহূর্তে কর্মবিরতির পাশাপাশি অবিলম্বে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস মূলত এই স্লোগান উঠছে বিভিন্ন জায়গা থেকে। অর্থাৎ ছবিটা বুঝতে পারছো যে ক্ষোভ কোন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। পুরো স্লোগানে কার্যত এই মুহূর্তে প্রায় যে কর্মবিরতি ডাক্তারদের সেটা সামনে আসছে স্লোগানের মাধ্যমে। একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আরেকবার শোনাবো, উই ডিমান্ড, we want justice, we demand justice। আন্দোলন মঞ্চের উপর দুষ্কৃতী হামলা হলো, পুলিশ তুমি জবাব দাও, পুলিশ তুমি জবাব দাও, পুলিশ তুমি জবাব দাও, পুলিশ তুমি জবাব দাও, পুলিশ মন্ত্রী জবাব দাও, পুলিশ মন্ত্রী জবাব দাও। স্বাভাবিকভাবে এই মুহূর্তে যে ক্ষোভ, সেই ক্ষোভ কার্যত প্রকাশ্যে আসছে। আরেকবার দেখতে পাচ্ছি অবস্থান চলছে, চলবে, চলছে, চলবে। বিক্ষোভ চলছে, চলবে, চলছে, চলবে। নো সেফটি নো ডিউটি, নো সেফটি নো ডিউটি। খুব গুরুত্বপূর্ণ ভাবে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে, আরেকবার দেখাবো। তথ্য চুরি করছে কে? প্রশাসন জবাব দাও। নো সেফটি নো ডিউটি। এর পাশাপাশি কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন চলবে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ। অন্যদিকে আমরা দিদির বিচার চাই, মূলত এই সমস্ত স্লোগান, একাধিক স্লোগান এই মুহূর্তে যারা ছাত্রছাত্রীরা চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তে সেই বিক্ষোভ সেইগুলোই তুলে ধরছে। আমি একবার সরাসরি যাব, কি ক্ষেত্রে আপনাদের এই স্লোগান এই মুহূর্তে কি স্লোগান? নো জাস্টিস নো ডিউটি। কর্মবিরতি হচ্ছে এবং সন্দীপ ঘোষকে জেরা করছে, কি বলবেন? বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমাদের বিচার চাই, শিগগিরই বিচার চাই। সেই 9 তারিখের ঘটনা আজকে 17 তারিখ হয়ে গেল। ওয়ার্ক প্লেসে যদি একটা মেয়ে সেফ না থাকে তাহলে আর কোথায় সেফ থাকবে? আমাদের ওয়ার্ক প্লেস হচ্ছে আমাদের ধর্মের জায়গা। আমরা যদি ওখানে সেফটি নাই পাই তাহলে কোথায় সেফটি পাবো? সারাটা জীবন আমরা পড়াশোনা করে এন্ট্রেন্স করে we get that degree, we become a doctor to get this from the government. আমাদের সেফটি চাই, তাহলে ডিউটি হবে, জাস্টিস চাই। সেফটি এবং
এবং জাস্টিস, মূলত এই বক্তব্য আরো শুনবো। সেফটি এবং জাস্টিস, আপনাদের বক্তব্য সেফটি এবং জাস্টিস চলছে। জাস্টিস চাই, যতক্ষণ না সেফটি এনশিওর হচ্ছে কাজ করব না। আন্দোলন আমি আরো যাব, আপনি কি বলবেন? সেফটি এবং জাস্টিস এই দাবিকে সামনে রেখে আপনারা এই মুহূর্তে আন্দোলন করছেন, কি বলবেন? আমাদের সেফটি চাই আর তার সাথে জাস্টিস চাই। যে ভিকটিম যে এটা হয়েছে তার জন্য যারা অপরাধী তারা যেন ইনভেস্টিগেশনটা একদম ট্রান্সপারেন্ট হয়ে সবকিছু ভালো করে একদম যেন ভালো করে জাস্টিস চাই আমাদের। চিকিৎসকদের কাছে, আরো চিকিৎসকদের কাছে যাবো। যারা নার্সরা এই মুহূর্তে বিক্ষোভে বসেছেন তাদের মূলত যে দাবি, যে তাদের সেফটি দরকার, তাদের নিরাপত্তা দরকার, তারা বিচার চাইছেন এবং সে কারণে এই প্রতিবাদ, এই বিক্ষোভ। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরজিকর থেকে সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি, বিট্টু এবং ঐন্দ্রিলা ছিলেন আমাদের সঙ্গে। এর পাশাপাশি সিজিও কমপ্লেক্স থেকে ছিলেন পিঙ্কি। প্রত্যেককেই ধন্যবাদ আপাতত। পাশাপাশি আপনাদেরকে জানাই ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। গোটা দেশের কোনায় কোনায় চিকিৎসকেরা তারা এই কর্মবিরতির ডাক দিয়েছেন। চালু রয়েছে যদিও জরুরি পরিষেবা। অভয়া হত্যাকাণ্ডের বিচার চাই, বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ এবং সেই স্লোগান উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এবং সেই প্রতিবাদের আঁচ গোটা রাজ্য ছাড়িয়ে গোটা দেশ, গোটা বিদেশের মাটিতে পর্যন্ত এই প্রতিবাদ চলছে। চিকিৎসকেরা তারা পথে নেমেছেন, সচেতন মানুষ তারা পথে নেমেছেন। যে ছবি আজ দেখাচ্ছি, দেশ জুড়ে অভয়াকাণ্ডের প্রতিবাদ জানানো হচ্ছে। জয়পুরের ছবি, দিল্লির ছবি, গুজরাট, চেন্নাই, তিরুবনন্তপুরম এবং একই সঙ্গে গুয়াহাটি, প্রত্যেকটা জায়গায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। চিকিৎসক মহল তারা কর্মবিরতিতে নেমেছেন। যদিও ইমার্জেন্সি দপ্তর, অর্থাৎ এক কথা বলতে গেলে যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগ কিন্তু খোলা রাখা হয়েছে। অন্যদিকে যে ছবি আপনারা দেখছেন, জয়পুরের ছবি, দিল্লির ছবি, গুজরাট, চেন্নাই, তিরুবনন্তপুরম এবং একই সঙ্গে গুয়াহাটি, প্রত্যেকটা জায়গায় চিকিৎসকেরা তারা পথে নেমেছেন। প্রথমে তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে বিচারের দাবিতে তারা পথে নেমেছেন। বিচার যাতে অভয়া পায়, তার পরিবার পায়, সেই দাবিকে সামনে রেখেই আজ কর্মবিরতির ডাক। গোটা দেশ জুড়ে এই কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকেরা। পুলিশ যারা প্রমাণ লোপাট করেছে তারা সত্যি লোপাট করতে চাইছে। মানুষ দলমত ভুলে রাস্তায় নামুন, মানুষ ঝান্ডা ছাড়া রাস্তায় নামুন। এই মুহূর্তে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে রুদ্রনীল ঘোষকে। রাজ্যে একদিনে 42 জন চিকিৎসক অধ্যাপকের বদলি, রুটিন বদলি বলে দাবি স্বাস্থ্য দপ্তরের। আরো একবার জানাবো আপনাদেরকে, রাজ্যে একদিনে 42 জন চিকিৎসক অধ্যাপকের বদলি, রুটিন বদলি বলে দাবি স্বাস্থ্য দপ্তরের। একদিনে এত চিকিৎসকের বদলি নিয়ে সরব বিজেপি। বদলি হওয়া সকল চিকিৎসককে আন্দোলনে যুক্ত। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় বদলি, অভিযোগ বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার। আরো একবার জানাবো আপনাদেরকে, রাজ্যে একদিনে 42 জন চিকিৎসক অধ্যাপকের বদলি, রুটিন বদলি বলে দাবি স্বাস্থ্য দপ্তরের। একদিনে এত চিকিৎসকের বদলি নিয়ে সরব বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা। তিনি অভিযোগ করছেন বদলি হওয়া সকল চিকিৎসক আন্দোলনে যুক্ত। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় বদলি, অন্তত এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। রাজ্যে একদিনে 42 জন চিকিৎসক অধ্যাপকের বদলি, রুটিন বদলি বলে দাবি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে। তবে একদিনে এত চিকিৎসকের বদলি নিয়ে সরব হলো বিজেপি নেতৃত্ব। বদলি হওয়া সকল চিকিৎসকই আন্দোলনে যুক্ত। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় বদলি, এমনটাই অভিযোগ বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেমনটা বলেছেন, বদলি হওয়া সকল চিকিৎসকই আন্দোলনে যুক্ত। তিনি ঠিক কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, একবার শোনাই আপনাদের। पश्चिम बंगाल की सरकार का, जो मीडिया के माध्यम से ही मुझे प्राप्त हुआ है कि किस प्रकार से इस बेटी के लिए, न्याय के लिए आवाज उठाने वाले 43 डॉक्टर्स को पश्चिम बंगाल की सरकार ने ट्रांसफर करने का निर्देश दे दिया। আপনারা
শুনলেন ঠিক কি অভিযোগ করছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা। সেই অভিযোগ আপনাদের শোনালাম। তার স্পষ্ট বক্তব্য, তিনি যে বিষয়টি সামনে আনছেন, বদলি হওয়া সকল চিকিৎসকই আন্দোলনে যুক্ত, আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ করায় বদলি করা হয়েছে, অন্তত এমনটাই অভিযোগ করছেন বিজেপির জাতীয় মুখপাত্র। রাজ্যে একদিনে 42 জন চিকিৎসক অধ্যাপকের বদলি রুটিন বদলি বলে দাবি স্বাস্থ্য দপ্তরের। একদিনে এত চিকিৎসকের বদলি হওয়া নিয়ে সরব বিজেপি নেতৃত্ব। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা তিনি যেমনটা অভিযোগ করছেন যে বদলি হওয়া সকল চিকিৎসকই আন্দোলনে যুক্ত, আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ করায় বদলি, অন্তত এমনটাই অভিযোগ বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা। রাজ্যে একদিনে 42 জন চিকিৎসক অধ্যাপকের বদলি রুটিন বদলি বলে দাবি করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। যদিও স্বাস্থ্য দপ্তরের এই দাবি মানতে নারাজ বিজেপি। তাদের যেমনটা দাবি যে একদিনে এত চিকিৎসকের বদলি নিয়ে তারা সরব হচ্ছে, বিজেপি নেতৃত্ব তারা সরব হয়েছেন। তাদের যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, বদলি হওয়া সকল চিকিৎসকই আন্দোলনে যুক্ত, অন্তত এমনটাই দাবি বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার। এমনকি এর পাশাপাশি তিনি আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে আর.জি. কর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন। বিট্টু, রাজ্যে একদিনে 42 জন চিকিৎসক অধ্যাপকের বদলি এবং সেই বদলি নিয়ে এবারে সরব হলো বিজেপি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বদলি হওয়া চিকিৎসকই আন্দোলনে যুক্ত, আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ করায় বদলি। অ্যাড্রেস করেছে আমাদের যে ফ্রন্ট তৈরি হয়েছে সেই ফ্রন্টের পক্ষ থেকে। আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি, খতিয়ে দেখে যদি স্পেসিফিক কিছু আমরা পাই অবশ্যই জানাবো। একদিনে এইটাকে স্বাভাবিক ঘটনা নয়, স্বাভাবিক যারা বিক্ষোভ দেখাচ্ছে, যারা হতে পারে, অবশ্যই হতে পারে। আমরা এই জন্যই বলছি যে আমাদের সম্মিলিত যে বিভিন্ন ডাক্তাররা এসেছিলেন তাদের সাথে যে মিটিং হয়েছে তাতে আমরা এই প্রবলেম অ্যাড্রেস করেছি। অ্যাড্রেস করার পর আমরা এটা নিয়ে আমাদের কাজ করছি। যে মুহূর্তে স্পেসিফিক কিছু পাবো আমরা সংবাদ মাধ্যমকে জানাবো। কিন্তু আমরা মনে করি যে নর্মাল প্রসেসে স্বাভাবিকভাবে এরকম ঘটনা কোনোদিন আমরা আমাদের অতীতে দেখিনি। এই ধরনের ঘটনা আগে চাক্ষুষ করি, এর আগে কখনো আমরা পাইনি। মানে আপনাদেরকে ভয় লাগছে, আপনারা যে আন্দোলনে রয়েছেন এই ক্ষেত্রে বদলি হয়ে যেতে পারে? ভয়ের কোনো প্রশ্ন নেই। আমরা পরিষ্কার বলেছি যে আমাদের স্যার ম্যাডাম যারা আছেন তারা এই আন্দোলনে থাকুক। তাদের উপর যদি কোনো খড়গহস্ত প্রশাসনের পক্ষ থেকে নেমে আসে তাহলে আমরা তার সমস্যা পাশে আছি। ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। যতক্ষণ না অব্দি বিচার হচ্ছে ততক্ষণ অব্দি আর.জি. কর এবং যে ফ্রন্ট তৈরি হয়েছে সেই ফ্রন্টের পক্ষ থেকে লড়া হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসকদের এই বক্তব্য পেশ করছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু।